আমাদের যে টিমটা সেই টিমটার মধ্যে এত ভালো একটা বন্ডিং। সো দেখা যায় যে আমরা একটা ফ্যামিলি, আর ফ্যামিলি বলতে একটা গৃহ। সো সেই গৃহর মধ্যে ঝগড়া থাকবে, ফান থাকবে, সব কিছুই থাকবে, খুনসুটি থাকবে। সো এই আমরা রাগারাগি করি, এই আমরা হাসাহাসি করি, এই কান্নাকাটি করি, সব মিলেই হচ্ছে আমাদের নাটকটা খুবই মজার। আর এই জন্যই নাটকটার নাম দেওয়া হয়েছে গৃহযুদ্ধ। আর গৃহযুদ্ধ নাটকটা হচ্ছে মহিন ভাইয়ার পরিচালনায় যাচ্ছে। আর মহিন খান মানিক হচ্ছে নতুন ধামাকা, আপনাদের নতুন করে বলার কিছু নেই। মহিন ভাই সবসময় আমাদেরকে সবসময় নতুন কিছু উপহার দেয়। সো এটার মধ্যে আপনারা বেশ কিছু টুইস্ট পাবেন। গৃহযুদ্ধে আমার ক্যারেক্টারটা হচ্ছে বিজলি নামে পরিচিত। সো এটা হচ্ছে গ্রামের একটা খুব চঞ্চল মেয়ে যে খুব ফাইট করতে পছন্দ করে। আমার ক্যারেক্টার মধ্যে নর্মালি আমি যে ক্যারেক্টারগুলো প্লে করি এর মধ্যে এই বিজলি ক্যারেক্টারটার মধ্যে একটু ডিফারেন্স আছে। সো সবাই আমাকে সচরাচর দেখে খুব ইনোসেন্ট এবং খুবই গ্রামের সহজ সরল একটা মেয়ে, কিন্তু এইখানে দেখবে যে আমি ফাইট করছি, যুদ্ধ করতেছি, এর চুল টেনে ধরতেছি। সো এই ধরনের যে ক্যারেক্টারটা, সেটা আমার মনে হয় যে বৈশাখী টিভির এই গৃহযুদ্ধে আমাকে ফার্স্ট দেখা যাবে এই ধরনের ক্যারেক্টার। আর গৃহযুদ্ধ কেন মানুষ দেখবে, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরেই এরকম খুনসুটিগুলো হয়ে থাকে। সো ছোটোখাটো খুনসুটি প্রত্যেকটা মানুষের মানুষের এটা ফেস করে। সো আমার কাছে মনে হয় যে এটা তারা রিলেট করতে পারবে, আর গৃহযুদ্ধটা তারা অনেক এনজয় করবে। সো ফ্যামিলি টাইপ গল্প আমার কাছে মনে হয় সবসময় মানুষকে অ্যাট্রাক্ট করে। কারণ আমরা তো আসলে সবাই একটা ফ্যামিলির মধ্যেই থাকি, সবারই বাবা মা ভাই বোন, আমাদের মধ্যে যে মেমোরি, আমাদের মধ্যে যে স্মৃতিগুলা, বা ভাই বোনের সাথে যে একটা মনোমালিন্যতাও অনেক সময় হয় আমাদের সংসারের মধ্যে, ফ্যামিলির মধ্যে। তো আমার মনে হয় সব কিছুই এই গৃহযুদ্ধতে আছে। আমার অনুভূতি, যেহেতু আমি অনেক আগে থেকেই কাজ করে এসেছি, আমি লাক্স চ্যানেলের সুপারস্টারের 2012 থার্ড রানার্স আপ ছিলাম। আর 2016-তে আমি হচ্ছি মিস কনজিনিয়ালিটি ছিলাম, মিস ইন্টারকন্টিনেন্টালের আন্তর্জাতিক একটা বিউটি পেজেন্টে। সো এগুলোর পরে আমার একটা গ্যাপ ছিল। আমি যেহেতু এখন অ্যাডভোকেট জাজ কোর্টের, তো আমার একটা মজার বিষয় হচ্ছে এই মেগা সিরিয়াল দিয়ে হচ্ছে আবার নাটকে ফিরে আসা। সো আমার অভিজ্ঞতা অবভিয়াসলি অ্যামেজিং। আর মঈন খানের সাথে কাজ করে আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে বড় বড় আর্টিস্ট, তারপরে যারাই কাজ করেছেন সবার সাথে আমি মিলেমিশে কাজ করেছি। সো আই হ্যাড আ ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমার যেটা মনে হয়েছে। এই সিরিয়ালে কাজ করতে এসে খুব ভালো লেগেছে, যেটা আরফান ভাই তো সিনিয়র আর্টিস্ট, তারপরে শেলি আন্টির সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। ওনার সাথে আমার বয়সের গ্যাপ অনেকটা থাকলেও ওনার সঙ্গে আমার ফ্রেন্ডশিপটা খুব ভালো। তারপরে সীমান্তর সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব। তারপরে অনন্যা, যারা অনেক ইয়াং, এখন ভালো কাজ করছে, ওদের সাথেও আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। সো আই ফিল যে এখানে যাদের সাথেই বা যারাই আছেন আর্টিস্ট হিসেবে, সবার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছে। আমি আসলে গল্প শুনেই আগ্রহ প্রকাশ করছি, কারণ ফ্যামিলি গল্প ছিল, আর ফ্যামিলি গল্প আমাদের দর্শকরা খুব পছন্দ করে, এই জন্য আসলে এই গল্পে কাজ করে। এই ধরনের ফ্যামিলি গল্পে নিজেকে উপস্থাপন করা, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আর সালাউদ্দিন লাবলু ভাইয়ের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, এটা আমার ছোটোবেলার অনেক বড় একটা আশা ছিল। যখন মানে অ্যাক্টিং ক্যারেক্টার যখন শুরু করি, তো ক্যারিয়ারটা যখন শুরু করি তখন আসলে ইচ্ছা ছিল, কারণ তার নাটক দেখেই তো আসলে আমরা বড় হয়েছি। তো তার সাথে আমার ক্যারেক্টারটা, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। গৃহযুদ্ধ নামটা শুনে অনেকটা মনে হতে পারে যে এটা হয়তো বা কোনো যুদ্ধ বা হয়তো বা এমন কোনো সংঘাতপূর্ণ কোনো গল্প, বাট এটা কিন্তু মোটেই না। এটা গ্রাম বাংলার একটা খুব সুন্দর গল্প, যেখানে হচ্ছে ফ্যামিলি ড্রামা আছে, দেন হচ্ছে কমেডি আছে, অ্যান্ড এখানে আছে কিছু ইমোশনস। অ্যান্ড আমাদের গ্রাম বাংলা বা যে কোনো ফ্যামিলিতে যে খুঁটিনাটি সংঘাতগুলো হয়, এই সবগুলো মিশে হচ্ছে আমাদের এই গল্পটা। সো এরকম একটা গল্পে কাজ করতে পেরে আমি আসলে অনেক হ্যাপি। আর আমার যে চরিত্রটা একটু ডিফারেন্ট হওয়াতে আমি আরও বেশি হ্যাপি। এটার রিজন হচ্ছে আমি চিটংয়ের মেয়ে, আর এই গল্পটাতে আমি টোটালি চিটংয়ের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছি। যেহেতু আমি একজন অভিনেত্রী, সো আমাকে অভিনয়ে যখন সফট করে কথা বলতে বলবো আমি সফট করে কথা বলবো, যখন যুদ্ধ করতে বলবো তখন আমি আবার যুদ্ধ করতে পারি। এখন তো আমাকে যুদ্ধ করতে বলা হয়নি, ওই জন্য একটু সফট অ্যান্ড নমনীয়ভাবে কথা বলছি। আমাদের যে গল্পটা গৃহযুদ্ধ, এটা সবাই আসলেই পছন্দ করবে বলে আশায় রাখছি। এটার রিজনটা হচ্ছে গল্পটা আমাদের দর্শকরা যারা দেখবে তারা খুব কানেক্ট করতে পারবে, বিকজ এই গল্পে আমাদের গ্রামীণ অনেক বিষয় আছে, গ্রাম বাংলার অনেক সৌন্দর্য আছে। আর এটা যেহেতু একটা ফ্যামিলি কমেডি ড্রামা, সো এখানে ফ্যামিলির যে ইমোশনস থাকে, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে আমরা মনে করি যে কি এখানে
ভালো মন্দ থাকে, দেন হচ্ছে ইমোশনাল পার্টস থাকে, হাসি কান্না থাকে। সো আমাদের প্রত্যেকের রিয়েল লাইফে এই এলিমেন্টসগুলো থাকে, আর এই প্রত্যেকটা এলিমেন্টসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে আমাদের যে গল্পটা গৃহযুদ্ধে এখানে উপস্থাপন করা হয়েছে। আর এটার ফ্যামিলি ড্রামার পাশাপাশি এটার মেন এলিমেন্টস হচ্ছে কমেডিটা। হাসি কান্নাও কীভাবে কমেডির মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, আমরা এই জিনিসটা চেষ্টা করেছি, যেহেতু এটা একটা কম্বাইন্ড একটা প্যাকেজ বিনোদনের। সো আই থিঙ্ক দর্শকরা এটা খুব উপভোগ করবে এবং কালেক্ট করতে পারবে। এই গল্পে আমি এবং আমার শাশুড়ি চিত্রলেখা গ্রহ আপা, সো আমরা দুজনে হচ্ছে চট্টগ্রামের, বউ শাশুড়ি দুজনে চট্টগ্রামের এই গল্পে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমরা দুজনে কিন্তু বাস্তবেই চট্টগ্রামেরই মানুষ। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে দুজনে নিজেদের আঞ্চলিক যে ভাষাটা সেটাকে ইউজ করতে পেরেছি এই প্রথমবার। আর আরেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেহেতু চট্টগ্রামের ভাষাটা একদমই সো সেটা সবাই বুঝে না, আর এই গল্পে যেন সবাই বুঝে, তো চট্টগ্রামের ভাষাটাকে একটু মিক্স করে আমাদের বলতে হয়েছে। সো এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। অ্যাজ লাইক তোমরা এখন ভালো আছো না? আশা করি তোমরা ব্যাকুণতে আর এই গৃহযুদ্ধে ভালো লাগিব, তোমরা ব্যাকুণে চাইবেন, সাপোর্ট করবেন, ভালো মন্দ আরারে জানাইবেন। এইটা হচ্ছে আমাদের সামাজিক গল্প নিয়ে, আমাদের সমাজে সচরাচর যে ঘটনাগুলো ঘটে থাকে, হ্যাঁ, ওইটার উপরে ভিত্তি করে একটু ঝগড়াঝাটি গৃহযুদ্ধ হয় প্রত্যেকটা ঘরে ঘরে, ওইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে মূলত দুই বিয়ে নিয়ে একটা কাহিনী আছে, পুরোটা বলবো না নাটক দেখার জন্য, যাতে নাটকে দেখে মানুষ পরে বুঝতে পারে। তো এরকম ঘটনা অহরহ ঘটে আমাদের সমাজে। আর এই নাটকে কাজ করতে পেরে আসলে আমার অনুভূতিটা অনেক বেশি ভালো, আমি অনেক বেশি প্রাউড ফিল করতেছি, কারণ এখানে অনেক সিনিয়র আর্টিস্ট আছে যাদের সাথে কাজ করতে পেরে আসলে আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেখান থেকে নাটকে ঢুকেছি, অভিনেত্রী হিসেবে কাজ করতেছি, এটা অনেক বড় একটা পাওনা। তো আমার ক্যারেক্টারটাও খুব মজার। আমাদের যেই গল্পটা আছে, গল্পের মধ্যে অনেক চঞ্চল ক্যারেক্টার আছে, এর ভিতরে আমিও খুব চঞ্চল একটা মেয়ে। আমি গ্রামের মেয়ে, আমি সালোয়ার কামিজ পরি, বাট আমি র্যাপ সং গাই। তো আমার যে ক্যারেক্টারটা ওইটাও খুব ইন্টারেস্টিং, আমি পছন্দ হয়েছে। আমি বাস্তবিক অর্থে যেমন, আমি আমার নাটকেও তেমন, খুবই চঞ্চল, খুবই উৎফুল্ল, এবং আমি আসলে এই নাটকে কাজ করতে পেরে সত্যি সত্যি অনেক বেশি হ্যাপি। আমি সাফাই ভাইয়ের একটা র্যাপ সঙ্গের একটা কলি আমার খুব পছন্দ, ওইটাই বলি। দিবারাতি জলে বলে জ্বালালি সাধনা জলে, ভাবে গতি লোক চক্র অন্তরালে নিবে জলে, কাপড় তপসারে অজেদানে মগ্ন যত ঘন অবস্থায় দুনিয়ায় চিন্তা করো ভর মঙ্গলে, জ্বালালি জহরি দারি রসুন্দারি গুণ বিচারি সর্বজন শিক্ষিত ছোট ছন্দ গীতির অধিকারী, সঙ্গীতের পীড়িত মন মজিলে বুঝিবে যখন চিত্তি শক্তি গরুর ভক্তি মনে তো বুঝি চুদের বুদ্ধির ভিত্তিক ইচ্ছা আলাপ যতই পারেন, কিন্তু জ্বালালি কাফেলে থাকলে চুপটে কপালে যত হইবে তার হইয়া উড়েন ঘুরেন ঝুলেন ডালে নিচে নামলে হারাই যাবেন 13 নম্বর মায়া জল বলে শান্তি ম্যাচিকর বাইরে কান্দে পুঁতে পড়ে গেছে সততি ভগালি জ্বালালি পাগলের ফাম দে আদা মোরা বিনতি গো নীরবে নিবৃত্তি পেটে মর্জিলা জ্বালায় হাজতে ফসায় কান্দে। আমরা যখন একটি সিরিয়ালে কাজ করি তখন সবাই মিলে মিশে সুন্দর করে কাজটি করি, এবং আমরা সবাই একটি পরিবারের মতো হয়ে যাই। সো গৃহযুদ্ধ আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট একটি গল্পের নাটক হতে যাচ্ছে, এবং দর্শকরা আমার মনে হয় যে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, এবং দর্শকরা আরও বলবে যে আমরা গৃহযুদ্ধের আরও অনেক পর্ব দেখতে চাই। আর্টিস্ট যদি বলি, এখানে অনেক সিনিয়র আর্টিস্ট আছেন, যেমন আমাদের চিত্রাদি আছেন, শেলি আন্টি আছেন, জ্যোতি আছেন, অর্পা আছেন, অনন্যা আছেন, এবং তাদের সম্পর্কে যদি আমি বলি, তারা খুবই সাপোর্টিভ, এবং তারা সবাই অনেক ফ্রেন্ডলি, আমরা অনেক ফ্রেন্ডের মতো থাকি। ইভেন মজার বিষয় হচ্ছে, আমরা যখন সিন শেষ করে ব্রেক টাইম পাই, তখন আমরা এমনও আছি যে আমরা লুডো খেলি। তো সবার সাথে অনেক ভালো সম্পর্ক, গুড রিলেশন, সব কিছু মিলিয়ে অনেক ভালো।